Ukasa Sanggang Mandami Bante Dalateo Katang Shabang Aparadang Kamato Me Bante Sanggo Tati Ape Ukasa Sanggang Mandami Bante Dalateo। প্রয়াত পিতা নির্মল চন্দ্র বড়ুয়া, মমতাময়ী মাতা বিনোদা বালা বড়ুয়া ও পুণ্যশীলা উপাসিকা শিখা রানী বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় বুদ্ধ প্রতিবিম্ব দান ও অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ধর্মীয় পরিবেশে সুসম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। বিগত 5 ফেব্রুয়ারি 2026 ইংরেজি, বৃহস্পতিবার পুণ্যতীর্থভূমি বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ প্রকাশ চন্দ্র বড়ুয়ার বাড়িস্থ প্রয়াত পিতা নির্মল চন্দ্র বড়ুয়া, মমতাময়ী মাতা বিনোদা বালা বড়ুয়া ও পুণ্যবতী উপাসিকা শিখা রানী বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় বুদ্ধ প্রতিবিম্ব দান ও অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান আয়োজন করেন বাবু সুভাষ চন্দ্র বড়ুয়ার পরিবারবর্গ। মাঙ্গলিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুদর্শন মহাবিহারের মহা অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবীর্য মহাথেরো। প্রধান অতিথির বক্তব্য দেন বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের অভিভাবক ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশনা করেন ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেববংশ থেরো। সদ্ধর্মদেশনা করেন বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের জন্মজাত কৃতি ভিক্ষু ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু। অনুষ্ঠান উপস্থাপনা করেন রামদাস বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থেরো। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন শিশু রূপেশ বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক, সংগঠক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সমীরণ বিকাশ বড়ুয়া, ফুটবলার স্বপন কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি সংগঠক বাবু স্বপন কান্তি বড়ুয়া, নিকট পরিজন প্রতুল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য বাবু মাধব কুমার বড়ুয়া। সর্বশেষে পূজনীয় ভিক্ষু সংঘরা পিণ্ড গ্রহণ, জ্ঞাতি ভোজন ও অতিথি আপ্যায়ন সুসম্পন্ন হয়। कामेषु मिथ्याचारवीरमनशिक्षापदमसमुदयामि मूषावादवीरमनशिक्षापदमसमुदयामि शूरामरिमज्जोमुरट्टाणवीरमनशिक्षापदमसमुदयामि ईमामादिशंसाहं च शिरं धम्मं साधुकं च लोकितं दत्त्वा अपमादेन शिरं सम्पदितं উৎসাহ দিয়েছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এটাই আমার কাছে আনন্দ। তো সুভাষদার কথা কি বলবো, এটা সবাই তো বলে গেছেন। বিশেষ করে সুনীল ভান্তে মারা যাওয়ার পরে আমার আশেপাশে যে 2-1 মানুষ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, তার মধ্যে অন্যতম হলো সুভাষচন্দ্র বড়ুয়া। আজকে একটা ফুল দরকার আমার, আমি আজকে একটা ফুল কেনার জন্য কাউকে পাচ্ছি না। কালকে সন্ধ্যার দিকে সুভাষদাকে বললাম, দাদা আমার একটা ফুল লাগবে, কী করব। এটা একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। এই সাধারণ একটা ফুল কেনার জন্য আমি সুভাষদার সাহায্য নিই।
এটাই হলো সুভাষদা। তো যাই হোক, সুভাষদার নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি, বদির নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। প্রিয়াস যে অস্ট্রেলিয়ায় আছে তাকে অনেক অনেক আশীর্বাদ করছি। ওনার বড় মেয়ে প্রিয়াঙ্কা, ওনাকেও আশীর্বাদ করছি। সকলের জয় হোক, মঙ্গল হোক এই কামনা করছি। সুভাষদার কর্মময় জীবন আরও অনেক অনেক পরিধি বাড়ুক এই কামনা করে পরম পূজ্য ভান থেকে বন্দনা জানিয়ে আমার বক্তব্য। মানুষ দেই ওই জায়গাটা বিদেশত যাইয়ে না বড় টিয়া হাইব, বড় পয়সা হইব, আসলে এই মেন্টালিটি তার তুম নাই। এবার হলো সামাজিক মানুষ, প্রাতিষ্ঠানিক মানুষ এবং ধর্মীয় মানুষ বলে এবার আবার টানে আনি ইউনের ভিতর বিচরণ করবে সুযোগ দিকে। আসলে কথা বোধ। যাই হোক, তারপরেও সুভাষবাবুর দীর্ঘজীবন কামনা করি। এই ধারা অব্যাহত থাকুক, ওনার সহধর্মিনীরে পুণ্যরাশি দান করি। তারা এত কষ্ট পরিশ্রম জীবন আজিয়ে হয়তো বা সার্থক হইয়ে তার একমাত্র সন্তান প্রিয়াস বড়ুয়া আর কোনো অত্যন্ত স্নেহভাজন বর্তমানে অস্ট্রেলিয়ার মধ্যে আছে, তারও উত্তর শ্রীবিদ্যা কামনা করি। রত্ন পরিবারের সর্বাঙ্গীন জয়মঙ্গল কামনা করি। যারা উপস্থিত ব্যাগ কোনো সর্বাঙ্গীন জয়মঙ্গল কামনা করি। আর সংক্ষিপ্ত পুণ্যদান ধর্মহতা এখানে সমর্থন। জঠাই জটিত প্রজা তং তং গৌতমং পুচ্ছামি খো ইমং বিজটয়ে জটন্তি। ভগবান বুদ্ধে আমাদেরকে যেই পথ দেখিয়েছেন সেই পথটি হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, নবলোকোত্তর ধর্ম। যেই নবলোকোত্তর ধর্ম আর্যাষ্টাঙ্গিক মার্গ আমরা মস্তকে নয়, চক্ষুতে নয়, কর্ণতে নয়, নাকেতে নয়, স্বাদেতে নয় এবং কায়তে নয়, সেটি অন্তরে ধারণ করতে হয়। ভগবান বুদ্ধ বলেছেন বুদ্ধের ধর্ম হচ্ছে চিত্ত প্রধান ধর্ম। আপনারা যে কিছু বলেন না কেন, বুদ্ধের একটি মুখনিসৃত বাণী ধর্ম, যে গাথাটি আমরা ভাষণ করেছি, সেই গাথাটি একটি গাথা শ্রবণ করে একজন উপাসক ব্রাহ্মণ উনি জ্ঞান লাভ করেছিলেন, শ্রোতাপূর্ণ জ্ঞান। তো সদ্ধর্মের উপাসক উপাসিকা উনি বলেছিলেন আমরা যারা যে উপাসক, যারা আমরা এখনো সত্য জ্ঞান পাইনি, আমাদের ভিতরে যে লোভ আছে, দেশ আছে, মোহ আছে, সেটিকে কিভাবে ছেদন করতে পারি। কাছে অত্যন্ত একজন সজ্জন এবং নীরব সমাজকর্মী বলে আমি মনে করি। আজকের এই পুণ্য অনুষ্ঠানের মাধ্যমে কামনা করব আমাদের সকলেরই প্রিয়জন বাবু সুভাষচন্দ্র বড়ুয়া, তিনি নিরোগভাবে আরও দীর্ঘ বছর যাবৎ আমাদের মধ্যে বেঁচে থাকুক এবং যেভাবে তিনি সমাজের মধ্যে উপকার সাধন করে যাচ্ছেন, এই কাজ তাহার জীবনের মধ্যে আরও বেশিভাবে যাতে করতে পারে এই কামনা প্রার্থনা করছি তথাগত সমীপের মাধ্যমে। এবং তাহার সহধর্মিনী আছেন, তারও আমরা নিরোগ দীর্ঘজীবন কামনা করছি। এবং তাহার একমাত্র পুত্র প্রিয়াস বড়ুয়া, তিনি অস্ট্রেলিয়াতে আছেন, তাহার কর্মময় জীবন সুখী সমৃদ্ধশালী হোক এবং এই পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি বয়ে আসুক, তথাগত সমীপের কাছে আমরা এই প্রার্থনা করছি। এবং সকলেই তিনবার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করুন। সাধু। সহপাঠী একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে এখনো পর্যন্ত তার সাথে আমার একটা নিবিড় বন্ধুত্ব রয়েছে। এতটি বছর পার করেছি, কম করে হলেও 62, 63, 64 বছর হয়ে একসাথে স্কুল জীবন করে এখন তো 70 ঊর্ধ্ব বয়স, কিন্তু তার সাথে পরিচিতির বিষয়টি অন্তত 66-65 বছর হবে। এই পর্যন্তই তার সাথে আমার কোনো রকম দূরত্ব সৃষ্টি হয়নি।
এটি হচ্ছে বড় কথা। আমাদের বন্ধুত্বটা অটুট রয়েছে। এটি আমি মনে করি এই কারণেই হয়, যে কোনো মানুষের ক্ষেত্রে এটি প্রয়োজন, মনের বিশালতা প্রয়োজন। তাদের যে একজন উপাসিকা শিক্ষা বড়ুয়ার পালকিক সদ্গতি কামনায় আজকে এই মহতী সংঘদান অনুষ্ঠান। এই পরিবার কর্তৃক যে শতাব্দীকালের পুরানো সেই রামদাস মহস্তবীর বিয়ার, বর্তমানে এই সন্তানেরা, বিশেষ করে এই যে প্রকাশ বাবুর সন্তানেরা এবং এই যে এদের সন্তানেরা, বিশেষ করে নির্মল বাবু, বিমল বাবু, সুকমল বাবু, এদের এই সন্তানেরা আজকে যেই সুন্দর একটা যে বৌদ্ধ মন্দির নির্মাণ করেছেন, এটা আমি প্রথমেই এসে মন্দিরে ঢুকেছি এবং সুন্দর একটা মন্দির করেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আশীর্বাদ করি তারা আরও এগিয়ে যাক। যারা তাদেরকে এইভাবে আমরা দুই পরিবার, আমরা বাবারা দুই ভাই, রুহিণী এবং বেনিমাধব বড়ুয়ার দুই পরিবারের ছেলেরা এইখানে এই মামার বাড়িতে আমরা অনেক আনন্দ করছি, অনেক অত্যাচার করছি, অনেক দুষ্টামি করছি। এই অনেক স্মৃতি সেই ধরনের বলার মতো না। আমরা বলতে মামার বাড়ি বলতে এইটাই। দীর্ঘ কটা বছর আপনারা দেখেন, আমার বাবার জীবন চলে গেছে, আমাদের জীবন, আমার দাদার জীবন, আমাদের জীবন, ছেলেদের জীবন চলে যাচ্ছে। দীর্ঘদিন 3 পুরুষ চলে যাচ্ছে। এই পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক, আত্মীয়তা এবং যাই হোক, আমার মামারা ছিলেন অনেক সরল সোজা, শান্তভদ্র এবং অনেক ভালো মানুষ। তাদের ছেলে মেয়ে সুবোধ দাদার মতো সমাজে পুণ্যকর্ম করে সধর্ম প্রসারে বলিষ্ঠ অবদান রেখে যায়, এই কামনা বাসনা রেখে মহান সংঘকে আমার নতশিরে বন্দনা জানিয়ে আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক। সে একদম নীরব হয়ে গেছে। তখন আমি বলছি, আমার এই বোনটা তো ছিল আমার বড় বোন থেকে অনেক, আমার সাথে কেউ ঝগড়া করতো, আমার সাথে ঝগড়া করতো। আমার বাবার টাকা আমি অনেক কিছু নষ্ট করছিলাম এক সময়, বিদেশ যাবো বলে। এমনকি বলতো, তুই আমার বাবার টাকা শেষ করছ, আমাকে আমরা এখন চলতে পারছি না। আপনি যখন একটু অসুবিধে ছিলাম, তো যাক বুদ্ধের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, ভিক্ষু সংঘের আশীর্বাদে আমি এমন কোনো জায়গা নাই আমি হাত দিই নাই। যে লোকে আমার কাছে হাত পাড়িতে, যে বানতে, যে ভিক্ষু, আমি যতটুকু পারি আমি সহযোগিতা বা শ্রদ্ধাদান দিয়েছি। তবে আর আমি বেশি কিছু বলবো না, যেহেতু এখানে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ করে আমরা, আমার কাকা ডাক্তার সুকমল বিকাশ বড়ুয়া এবং প্রকাশচন্দ্র বড়ুয়া এবং আমি বিভিন্নভাবে আমরা এই অগ্রসরের সাথে আমরা আমাদের পূর্বপুরুষেরা যেভাবে এই বিহারকে আমরা দেখে আসছি, বিভিন্নভাবে কার্যক্রমে আমরা সম্পৃক্ততা হচ্ছি। এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা এখনও চলমান অবস্থানে আছি। তো এখানে সংবিধান অনুষ্ঠান পূজ্য ভিক্ষু সংঘরা এই দেশনা করবে। অহং বন্দে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনকং গত্বা শিলান্দেত মে বন্তে অদ্বিতীয়ম্পে হোকাসা অহং বন্দে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনকং গত্বা শিলান্দেত মে বন্তে তৃতীয়ম্পে হোকাসা অহং বন্দে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনকং গত্বা শিলান্দেত মে বন্তে।